খাজা মাইনুদ্দিন কই মুর্শিদ আমার মুর্শিদ আমার পীরে হুকুম করছে, পীরের হুকুম মানতে হবে কি হবে না? আরো আসতে আরো জোরে কইল যেমনি আসতে কইল এমনি আপনার হলে পারি দিমত কেমনি প্রেম খেলায় আজকের মেলা সবাই জানে না প্রেম খেলায় আজকের মেলা আশেকের মাসুকের খেলা এমনি নিশানা বলা না আশেকের এমনি নিশানা ইদার ইহানো রাখা থেকে গেলাম আমার বাবা কবির মনে যুগ উনার পীরের হুকুমে তার দাফনের কাজটা সমাপ্ত করলো। বইটার নাম মনে আছে নিও মাসায়েকে চিস্ট মাসায়েকে চিস্ট। ওই বইয়ের ভিতরে মুফতি নুরুল্লাহ কত সুন্দর করে বর্ণনা করতেছেন খাজা মাইনুদ্দিন চিশতি তার পীর ভাইয়ের দাফনের কাজটা সমাপ্ত করলো। সমাপ্ত করে একই মুর্শিদ আর মুর্শিদ এতদিন পর্যন্ত আপনার খেদমত করছে, আপনার গোলামি করছে, দীর্ঘ কয়েক বছর আপনার খেদমত করছে, পানি গরম কইরা দিছে, কত জিনিস খাওয়াইছে। পীরে খাওয়ানো লয়া জানা গাছ একটা ভাবটা ধরলে আব্বা আপনার লাগে আনছি না নিয়ে আসে অনেক আছে মোহাম্মত কইরা দিয়াও দেয়। এই লোক হুজুরের বেশি মোহাম্মত করতো, আজ উসমান হারনের বেশি মায়া করতো। মুর্শিদ আমার মুর্শিদ আপনি আমার হুকুম করছেন আমার পীর ভাইয়ের দাফনের কাজ করার জন্য, আমি করলাম। এতদিন পর্যন্ত আপনার খেদমত করেছে, আপনার গোলামি করছে, আপনাকে মহব্বত করছে, আপনাকে মায়া করেছে। ও আমার মুর্শিদ আমি মাইনুদ্দিন চিশতি কবরের পারে সাইডে বৈশা রইলাম আমার পীর ভাইয়ের সাথে। কবরের ভিতরে দুইটা ফেরেশতা আইনি, নাম কি? মুনকার নাকি মুনকার নাকি? ও আমার মুর্শিদ ও হাজা উসমান দুইজন ফেরেশতা আসবে। তারা কি ব্যবহার করে কবরের ভিতরে আমার পীর ভাইয়ের, তার সাথে কি জাহান্নামের ফেরেশতা ধরে নাকি জান্নাতের ফেরেশতা ধরে? আমি কবরের উপরে বসে রইলাম, যে মাত্র ফেরেশতা আসবে আমি এটা না দেখা আমি মাইনুদ্দিন কবরের পার ত্যাগ করতাম না। এদিকে যাইতাম না, একটা শান মনে হয়েছে বইতাম নি। তিন পাগলের হোকা মেলা হৃদয় আছে, রৌদায় আছে তোরা কেউ যাস না রে পা গোলের কাছে। আল্লাহ একটা নারকেলের মালা কাছে নারকেল ধরে নিও, কাছে জল তুলা ফেলা রোদেশে। পাগলের সঙ্গে যাবি পাগল হবে বুঝবে শেষে, পুরা কেউ যাস না রে পাগলের কাছে। যারা পুরীগতের পাগল পুরীগতের আসে তাদের কাছে গেলে বেজার লাগবো কি লাগবো না? আমার বাবার কবরের উপরে তার পীর ভাই কবরের ভিতরে, ঠিক কিনা বলেন? মাইনুদ্দিন চিশতি কবরের উপরে আর তার পীর ভাই কবরের ভিতরে। এবার মাইনুদ্দিন চিশতি কবরের উপর থেকে তাকায়া দেখে
আরো জোরে বলেন। আপনি নবীও সেইখানে আছে। নবী আসেনি? আছে না নাই? আমার আল্লাহ কই নবী গো আমি আল্লাহ রব, আর আপনি নবী হইলেন মুহাম্মদ। আমার আল্লাহ যেখানে আছে আমার নবীও সেইখানে আছে না নাই? আমার আল্লাহ কই নবী গো আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমি আল্লাহর আল্লাহ কইয়া কেউ ডাক দিতে পারবো না। আমি আল্লাহর আল্লাহ কইয়া কেউ ডাক দিত না। আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। লাউলা কালামা আজহার করে এই আওয়াজে মানে না, আরো জোরে কোন, আর একটু জোরে। ও আমি আল্লাহ, আল্লাহ করে কেউ ডাক দিত না। আমি আল্লাহ জানি একজন আসি গো। আমি আল্লাহরে কেউ জানতো না, চিনত না। আমি রবের প্রকাশ হইত না গো নবী। আপনি নবীরে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম নবী গো, আমি যেই নবীর কারণে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকি, ওই নবীর আমি আল্লাহ কত ভালোবাসি। আমার আল্লাহ কোন নবী গো, কোন নবীর আমি আল্লাহ এত ইজ্জত দেই নাই, এত সম্মান দেই নাই। সমস্ত নবীর আমি আল্লাহর জন্য আসে, আর আমি আল্লাহ আপনার নবীর জন্য আসে। ওরে আমার আল্লাহ যখন ছিল একা, ছিল না তার কোনো সকাল, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আরো জোরে কর। ওরে আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জুদা। আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জুদা। জাক মারিল এশেকের দূরে আয় রে সময় যায় আমার নবী বিনে আভন দেহ নাই আমার নবী বিনে আভন। আমার নবী বিনে আভন দেহ নাই আমার নবী বিনে আভন দেহ নাই গো সময় যায় আমার নবী বিনে আভন দেহ। আমার নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিল। নবীজিকে জানের অধিক ভালো না বাসিল। হাদিসে কই তাহারি মান আই গো সময় যায় আমার নবী বিনে আভন কেহ নাই আমার নবী বিনে আই গো সময় যায় আমার নবী বিনে আভন কেহ নাই। সিল্লা কইবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, ও দয়াল নবী গো, আল্লাহ কি দেওয়াজ করেন নবী গো। আমি আল্লাহ সমস্ত নবীরা আমি আল্লাহর জন্য আসে নবী গো। আমি আল্লাহ স্বয়ং আপনি নবীর জন্য। আওয়াজটা জুড়ে কইলেন না কেন? ভাল লাগে না? হ্যাঁ, এ জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। ওরে মসজিদের লোক কি চালাক বেশি, আপনি আমার একা কইব
ওই তো না আপনারাও করতে দিব, কারণ উলির দরবার আসছি, উলির শান কখন লাগতো না, সবাই না গেলে বন্ধ করে দেখো। ওরে মুর্শিদের নামের তো জালারে, দয়ালের নামের তো জালা, জালা জালা জুরায় না রে। আগে যদি জানতাম মুর্শিদ ও নূর মুস্তাফা নকশবন্দি বাগান, আগে যদি জানতাম আমিও তোমার নামের তো জালা জুরাই না, জালা জুরাই না রে, জালা জালা জুরাই না রে, জালা জুরাই লালা। আমার বাবার বাইরা কবির মনে দুঃখ, নবীর প্রেমের শান, ওলিদের শান, আউলিয়া কেরামের শান, খাজা বাবার শান, গাউসে পাকের শান। আমার নবীর মহব্বতের কথা আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু হেরার কাছে খারাপ লাগে। আব্দুল কুদ্দুস রিজভী গান গায়া গেছে, আমরা গান গাই না। কি গাই? কার শান? প্রথম হইল নবীর শান। কার শান? কার শান? মিলাদওয়ালা করে জারত তো কেন? আমার নাম আব্দুল কুদ্দুস রিজভী, কারণ কিন্তু নবীর বিপক্ষে গেলে ছাড়তাম না, নবীকে নিয়ে কুটাক্ষ করবা সারা হবে না। নবীর পক্ষে আসো, তোমার পাওনা আমার কাছে দাও, তোমার ভাই আমি সুমা দুটি। আমার আল্লাহ কোন নবীর এত ভালোবাসা দেয় নাই, কোন নবীর এত ইজ্জত দেয় নাই, এত সম্মান দেয় নাই। নবী গো, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীরে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কইলো গো, যারা আমাকে ভালোবাসতে চায় ও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাও, আমি আল্লাহর মহব্বত করতে চাও, তারা যেন আমার নবী মুস্তাফারে মহব্বত করে। নবী মুস্তাফা নবীরে মহব্বত করলে তাইলে আমি আল্লাহর মহব্বত হয়ে যাবে। আমি আল্লাহর যারা মহব্বত করবে আমার নবীর কাছে আগে যাইতে হবে। নবীর যারা ভালোবাসলো ওয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। আর নবী আমার আশকের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার, আর নবী আমার তোমরা জানো না, আমার স্ত্রী দেওয়া তোমরা আইনা দেনা গো। আরো জোরে বলো, সেই দিনে মোরে হৃদয় বাসে না, তোমরা জানো না নবী আমার, আল্লাহর নবী আমার আশিকের দেওয়ানা, তোমরা জানো না। আপনারা বলেন ভালো লাগে না খারাপ লাগে? নবীর কথা নবীর শান শুনলে যার কাছে খারাপ লাগবে বাবারে, যার কাছে নবীর শানটা খারাপ লাগবে বুঝতে হবে তার কলবটা মরা গেছে, তার কলবটার ভিতরে শয়তান আখড়া বাঁধছে, তার কলবটা আবু জাহেলের কলব হয়ে গেছে। আর যার কাছে ভালো লাগে, যার কাছে মহব্বত লাগে, যার কাছে নবীর সম্মান আজমত ভালো লাগে বুঝতে হবে তার কলবটা মদিনাওয়ালার আয়না হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ
4 অক্ষর লাগে। আলিফ লাম লাম হা করেছে কয়টা? আর জোরে আলিফ লাম লাম হা কয়টা? আমার আল্লাহ কইল গো ও মায়ার নবী গো, আপনি নবীর নাম লিখতে 4 অক্ষর লাগে। আর জোরে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ কই ও নবী, আমি আল্লাহ যেমন আল্লাহ আল্লাহ পাকের একটি ইসমি জান্নাত মায়া কইরা আমার বান্দা, আমি আল্লাহর নামে এই নামটার মধ্যে 4টা অক্ষর। ও মায়ার নবী গো, ও দয়াল নবী গো, আপনি নবীর একটা মুহাব্বতের নাম, এই নামটার নাম হলো মুহাম্মদ। এই নামটার অক্ষর আমি আল্লাহ 4টা লাগাইয়া দিলাম। মিম হা মিম না, মিম হা মিম ডাল। আমার আল্লাহ কই নবী গো, আমি আল্লাহ আপনি নবীর শানটা বাড়াইয়া দিলাম। ওয়ারাফানা লাকা যিকরু। নাকি বাইতে না করলে সুবহানাল্লাহ কইতে? হ্যাঁ, তের মোহাব্বতে কই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী গো, কেমন নবী? আল্লাহ কই নবী গো, আমি আল্লাহর নাম লিখতে 4 অক্ষর, আপনি নবীর নাম লিখতেও 4 অক্ষর। নবী গো, আমি আল্লাহর তাওহীদটা লিখতে 12 অক্ষর। কয় অক্ষর? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ কই নবী গো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমি আল্লাহ কোন নকতা ধরছি না, এই জায়গার মধ্যে 12 অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আমি আল্লাহ কোন নকতা লাগাই নাই। লাগাইছে মুহাম্মদ জুদান খুদা নাম, খুদার চাইতে বড় জুদান। আল্লাহ কই নবী গো, দুনিয়ার মানুষ আপনার দুশমনি করবে, আমি আল্লাহ ভালো করে জানি। আল্লাহ জানেনি? জানেনি? ও বেরাদের মান তো জানে না। মিলাদ চললে মিলাদুল্লাহ কই নবী সালাম আলাইকা জিলাপি, আমরা বলে জিলাপি হাই, আমরা বলে বিরিয়ানি হাই। আরে সুন্নিরা খায় বিরিয়ানি, তোমাদের কেন রাসূল কানি? সুন্নিরা হাইব বিরিয়ানি, মিলাদ করা পূর্ব, মিলাদের পর তাবার গাছের নেই, বাজারে আসলে তাবার গাছের নেই। কারণ যারা মিলাদ পড়বে নবীও পাইব আল্লাহও পাইব, তাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। আর হেতার কিতা করবো? হাজ্জানি হাজ্জানি করব। সুন্নিরা ওদের বিয়া নবী সালাম আলাইহি বলে উদালি বিরিয়ানির খাওয়ানোর একটা ব্যবস্থা করে। আমার আল্লাহ কই নবী গো, যারা আপনারা ভালোবাসে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো কিছুর অভাব। নবীর আশেকের কোনো অভাব আসেনি। নবী আছে যার, তার কোনো দুনিয়ার সম্পদের দরকার না। আসল অভাবী হইল এটা, যার অন্তরের ভিতরে নবী নাই, তারে কই আমরা অভাবী। এটা ওই ওহাবী, ঠিক কিনা? এই নবী নাই যার কাছে, তারা তো আমরা আসলে অভাবী কই। কারণ নবী যার ভিতরে আছে, আমাদের কিনা অভাব নাই। আমরা সুন্নি, ঠিক কিনা? এই বাবাজিরা, মুরব্বী আব্বাজিরা, নবীর ভালোবাসা নিয়া কবর যাইতে চাইবি না। আমার আল্লাহ কই নবী গো, এটা জানে কি করতো না? মিলাদ করতো না, আপনি সালাম দিত না, আপনি দাঁড়াইয়া আপনি নবীর ইয়া নবী সালাম আলাইকা কইতো না। আমি আল্লাহ বালা কইরা ওই জানি। আল্লাহ জানেনি? এই জন্য আল্লাহ কই ও নবী গো, আপনি কোনো চিন্তা করেন না। ও মায়ার নবী গো, ও দয়াল নবী গো, আমি আল্লাহ যারা আপনারা সালাম দিত না, আপনারা বলেন নামাজের ভিতরে আমার নবীর সালাম আছে না নাই? দুনিয়ার কোন মানুষ আপনি নবীকে সালাম দিতে হবে না, আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়তে হবে না। আমি আল্লাহ আপনি
নবীর উপরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী আমিও পড়ি আমার ফেরেশতারা পড়ে ইউসাল্লুনা যেটা মুজারের সিগা past tense present tense future tense বর্তমান ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটাকে যেটা বোঝা হয় এটাকে বলা হয় মুজারে ইউসাল্লুনা আলান নবী নবী গো আমি আল্লাহ নবীর উপরে পড়েছি পড়ব ভবিষ্যতে পড়ব পড়েছি পড়তেছি ভবিষ্যতে পড়ব আপনি নবীর উপরে আমি আমার ফেরেশতা লইয়া আপনি নবীর উপরে দরুদ পড়ব নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা নবীর দরুদ পড় দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা নবীর দরুদ পড় আমার নবীর প্রেমে পাগল হইলে আবার আল্লাহ পাকের দিদার মিলে আমার নবীর প্রেমে পাগল হইলে আবার আল্লাহ পাকের দিদার মিলে থাকো যদি জল বাড়ালে থাকো যদি বাজাও নামের বাসি আগো থাকো যদি জল বাড়ালে থাকো যদি জল বাড়ালে বাজাও নামের বাসি নবীর দুধ পর দিবানিশি আমার নবীর প্রেমে হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা এই নবীর দরুদ পড় আমার নবীর প্রেমের আসে গজারা আমার সামনে পাইছে গো তারা আমার নবীর প্রেমের আসে গজা আগো মাওলার সন্ধান পাইছে গো তারা থাকো যদি জগ বাঁধালে থাকো যদি জগ বাঁধালে লাগাও প্রেমের রশি নবীর দুধ পর দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ নিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা নবীর দরদ পর দিবানিশি জুরে করুন আল্লাহু আকবার আমার বাবাজিরা গভীর মনে আমরা নবীকে ভালোবাসতে চাই কিনা আপনারা আওয়াজটা কমে গেছে আপনারা কাছ থেকে তো আমি সাল নিয়ে আপনার এটা সালামো কেমনে আপনার আওয়াজটা ধরে দেন না নবী চাই কিনা নবীর ভালোবাসা চাই কিনা নবী কিনে কবর যাইতে চাই কিনা নবীর প্রেম ছাড়া ওলি হওয়া যাইব না ওলি হওয়া যাইব নবীর ভালোবাসা ছাড়া নবীর যেই দরবারে নবীর প্রেম নাই নবীর মিলাদ নাই কিয়াম নাই এই দরবারটা হলো ওয়াহাবি কি ওয়াহাবিরা তোমার ফির দাবি করে না ফির দাবি করেনি করে দেখবেন পোস্টারের মধ্যে আজাদ কি দেখা যাচ্ছে তাকে ফিরে চুরি খাওয়া আসলে কি তারা কি ফিরনি হ্যাঁ ফির না কারণ ওয়াহাবিরা ফির দিতে পারে কারণ তার ভিতরে নবী নাই যার ভিতরে নবী নাই হেতে আবার কিসের ফির শয়তান ঠিক কিনা বলে আমার বাবার আমার ওলি হইতে গেলে ওলির কাছে যাইতে হবে কিনা যাওয়া লাগবে নিও আর কথা বলে যাওয়া লাগবে নি ওলির ভালোবাসা লাগবে কামেল ফিরের হাত ধর দিব কামেল ফিরের হাত ছাড়া ওলি আল্লাহর দরবার ছাড়া ওলি হওয়া যাবে ওলির সাথে দুজনী করেন তাইলে আপনি ওলি হইতে পারবেন নি ওলির আর পাওয়ার আসেনি দলিল আসেনি দলিল আঙ্গুন টুকি দেবের কোন দলিল নাই
দলিল হলো হেরার কিতাব। হেরার একটা কিতাব আছে, আপনারা চিনেন কে জানি না। ব্রাহ্মণবাড়ি একজন হুজুর আছে, তার নাম হলো মুফতি নুরুল্লাহ। কেডা কেডা চিনেন? হুজুরও চিনেন, উনিও চিনেন, আপনারা চিনেন না? এর আমি যে ভালো একজন, ওই মুফতি নুরুল্লাহ একটা বই লিখছে, বইটার নাম হলো মাশায়েখে চিশতি। বইটার নাম কি? মাশায়েখে চিশতি। এটার মধ্যে লিখতেছেন আজকে যে হাজী আমদাদ খাঁ মোল্লা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ইসালে চলে মাহফিল, উনি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর প্রেমে যারা পাগল হয়ে গেছে, আমার আল্লাহকে যারা রাজি আর খুশি করছে, তাদের উরুসুক তো 84 বছর পর্যন্ত চলে। আর আস্তে এই ওই মুফতি নুরুল্লাহ একটা বই লিখেছেন, ওই বইয়ের নাম মাশায়েখে চিশতি। এই বইয়ের ভিতরে একটা ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর ওলিরা পারে কি পারে না? এটা আঙ্গুর কথা না রে, কথা ঠিক কিনা? ওই বইয়ের ভিতরে লিখতেছেন আল্লাহর ওলি হাজা উসমান হারুনি একজন মুরিদ ছিল। হাজা উসমান হারুনি হইল খাজা মাইনুদ্দিন চিশতির পীর। বলেন সুবহানাল্লাহ। কার পীর? খাজা মাইনুদ্দিন চিশতির পীর। ওই খাজা গরিবে নওয়াজের পীরের নাম হাজা উসমান হারুনি। ওনার একজন মুরিদ ছিল। দীর্ঘ 18 বছরের উপরে হাজা উসমান হারুনির দরবারে গোলামি করেছেন। আল্লাহু আকবার। ওই বইয়ের ভিতরে একদম সুন্দর করে ঘটনাটা বর্ণনা করতেছেন। কেমন ঘটনা বর্ণনা করতেছেন? হাজা উসমান হারুনি ওই মুরিদ যখন হুজুরের খেদমত করেন, খেদমত করা অবস্থায় একদিন বলতেছেন, হুজুর ও আমার মুর্শিদ, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে আমার জানাজার নামাজটা আপনি নিজে পড়াইবেন। জানাজার নামাজটা আপনি নিজে। তাইলে মুরিদ বুঝল ফিরের আগে মুরিদ মারা, ঠিক কিনা বলে? আমার এরপরে মুরিদ কইতাছে, হুজুর আমি যখন মারা যাব, আমার আপনি নিজের হাতে কাফন ভরাইবেন, নিজের হাতে কাফন ভরাইবেন, আপনি আমার জানাজা দিবেন, হুজুর আপনি আমার নিজের হাতে গোসল করাইবেন, সবগুলো কাজ আপনি নিজে করবেন, দাফন করবেন। কিছুদিন যাইতে না যাইতে এই মুরিদ আল্লাহর ডাকে সাড়া দিলেন, মারা গেলেন, ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহর ওলিরা পারে কি পারে না দেখেন। তাদের কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন, আল্লাহর ওলি হাজা উসমান হারুনি মুরিদ মারা গেল। মারা যাওয়ার পরে বাবারা, ও আমার মুর্শিদ, ও আমার বন্ধুরা, ও তুরিকতের বাবাজিরা, গভীর মনোযোগ। মুরিদ মারা যাওয়ার পরে পীরে মুরিদের কথা মতে পীরে তাকে কি করলো? প্রথম গোসল করাইল, গোসল করাইয়া কাফন ভরাইল, নিজে জানাজার নামাজ পড়াইল। জানাজার নামাজটা পড়াইয়া খাজা উসমান হারুনি ডাক মারল, খাজা মাইনুদ্দিন চিশতি, ও খাজা মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, আমি তোমার পীর ভাইরে গোসল করাইলাম, তারে কি করলাম? কাফন করাইলাম। আমি তারে কি করলাম? আমি তারে জানাজার নামাজ পড়াইলাম। এখন একটা কাজ করো, তোমার পীর ভাইয়ের দাফনের কাজটা তুমি নিজের হাতে করবা। মুর্শিদ নাম কি?
এতই মধু মুর্শিদের নাম, এতই মধু খাইলে মধু ফরাই না। আমরার মনে হয় আছে দেওয়া আর মুর্শিদের নাম, মুর্শিদের নাম কি খাইলে মধু ফরাই না। আমরার আমার মুর্শিদ নামটি এতই গো মধু, আমরা রে কইরাছে জাদু, আমার দয়াল নামটি এতই, আমরা রে কইরাছে দেশ বিদেশে ঘুরে, আমরা দেশ বিদেশে লইয়া তাহার নিশানা। আমরার মনে হয় আছে দেওয়ানা, আমার মরজিদ মধু দয়াল নামটি তো খাইলে মধু ভরাই না। আমরার আমার দয়াল নামটি এতই, আমরা রে কইরাছে জাদু, আমার মুর্শিদ নামটি আমরা রে কইরাছে কত কলবাতি কলহারালো কলবাতি তাহার আমরার মনে হইয়া সে দিওয়ানা। আমার মুর্শিদ নামটি এতই মধুমুখী নূর মুস্তাফা নকশবন্দির নামটি এতই মধু সকলে মধু ফরাই না। আমরার মনে হই আমার বাজার কিনব জানে গো, পরাণ ইয়া কানে গো, কল কত কোলাবাদি কোলা রাইল কোলবাদি কোলা বাবার আমরার মনে হয় আছে দেওয়ানা। আমার মুর্শিদ দয়াল নামটি জপলে মধু আমরার আছে দিওয়ানা। জুড়ে কন্যা আল্লাহ যারা আপনি ভালোবাসে তারাই তো ওলি হয়। হ্যাঁ জুড়ে কন নবীর না ভালোবাসা ওলি হওয়া যাবে, ওহাবিরা ওলি দাবি করলি তারা কিতাবের মধ্যে লিখতেছেন হাজা উসমান হেরুনি সে নিজের হাতে কি করলো, তার মরিদরে গোসল করাইলো, কাফন পরাইলো, জানাজার নামাজটা পড়াইয়া দিল। পড়াইয়া সেই ডাক মারছে মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন তুমি তার দাফনের কাজটা তুমি করবা। খাজা মাইনুদ্দিন
কই মুর্শিদ আমার মুর্শিদ আমার পীরে হুকুম করছে, পীরের হুকুম মানতে হবে কি হবে না? আরো আসতে আরো জোরে কইল যেমনি আসতে কইল এমনি আপনার হলে পারি দিব কেমনি প্রেম খেলা আজকে মেলা সবাই জানে না প্রেম খেলা আজকে মেলা আশেকের মাসুকের খেলা এমনি নিশানা বলা না আশেকের এমনি নিশানা ইদার ইহানো রাখা থেকে গেলাম আমার বাবার কবির মনে যুগ উনার পীরের হুকুমে তারে দাফনের কাজটা সমাপ্ত করলো। বইটার নাম মনে আছে নিও মাসায়েকে চিস্ট মাসায়েকে চিস্ট। ওই বইয়ের ভিতরে মুফতি নুরুল্লাহ কত সুন্দর করে বর্ণনা করতেছেন খাজা মাইনুদ্দিন চিশতি তার পীর ভাইয়ের দাফনের কাজটা সমাপ্ত করলো। সমাপ্ত করে একই মুর্শিদ আর মুর্শিদ এতদিন পর্যন্ত আপনার খেদমত করছে, আপনার গোলামি করছে, দীর্ঘ কয়েক বছর আপনার খেদমত করছে, পানি গরম কইরা দিছে, কত জিনিস খাওয়াইছে। পীরে খাওয়ানো লয়া জানা গাছ একটা ভাবটা ধরলে আব্বা আপনার লাগে আনছি না নিয়ে আসে অনেক আছে মোহাম্মত কইরা দিয়া হতে। এই লোক হুজুরের বেশি মোহাম্মত করতো, আজ ওসমান হারনের বেশি মায়া করতো। মুর্শিদ আমার মুর্শিদ আপনি আমার হুকুম করছেন আমার পীর ভাইয়ের দাফনের কাজ করার জন্য, আমি করলাম। এতদিন পর্যন্ত আপনার খেদমত করেছে, আপনার গোলামি করছে, আপনাকে মহব্বত করছে, আপনাকে মায়া করেছে। ও আমার মুর্শিদ আমি মাইনুদ্দিন চিশতি কবরের পারে সাইডে বৈশা রইলাম আমার পীর ভাইয়ের সাথে। কবরের ভিতরে দুইটা ফেরেশতা আইনি, নাম কি মুনকার নাকি মুনকার নাকি? ও আমার মুর্শিদ ও হাজা উসমান দুইজন ফেরেশতা আসবে, তারা কি ব্যবহার করে কবরের ভিতরে আমার পীর ভাইয়ের তার সাথে কি জাহান্নামের ফেরেশতা ধরে নাকি জান্নাতের ফেরেশতা ধরে? আমি কবরের উপরে বসে রইলাম, যে মাত্র ফেরেশতা আসবে আমি এটা না দেখা আমি মাইনুদ্দিন কবরের পার ত্যাগ করতাম না। এদিকে যাইতাম না, একটা শান মনে হয়েছে বইতাম নি। তিন পাগলের হোকা মেলা হৃদয় আছে, রৌদায় আছে তোরা কেউ যাস না রে পা গোলের কাছে। আল্লাহ একটা নারকেলের মালা কাছে নাকে ধরে নিও, কাছে জল তুলা ফেলা রোদেশে। পাগলের সঙ্গে যাবি পাগল হবে বুঝবে শেষে, তোরা কেউ যাস না রে পাগলের কাছে। যারা পরিকতের পাগল পরিকতের আসে তাদের কাছে গেলে বেজার লাগবো কি লাগবো না? আমার বাবার কবরের উপরে তার পীর ভাই কবরের ভিতরে, ঠিক কিনা বলেন? মাইনুদ্দিন চিশতি কবরের উপরে আর তার পীর ভাই কবরের ভিতরে। এবার মাইনুদ্দিন চিশতি কবরের উপর থেকে তাকাইয়া দেখে তার পীর ভাইয়ের আইসা জাহান্নামে ফেরেশতা ধইরা লাইছে। কারা ধরছে? পীর ভাইয়ের ধরছে। লেখছে কার কিতাব? এরা কিতাবের মধ্যে মাসায়েকে চিশতির মধ্যে। তাইলে আল্লাহর ওলিরা মাইনুদ্দিন চিশতি কবর উপর থেকে কবরের ভিতরে কি তৈরিছে এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিরা ভালো না আওয়াজ তো বলেন ভালো কি বলে না এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার মাইনুদ্দিন চিশতি
আমরা আছি সকালে। আল্লাহু আকবার। খুশি লাগে এমনি এমনি দেখবেন এমনি ভালো দেখবা। আসরের দিন কিছু লোক দেখবেন মাথা ঘুরা কিনা ঘুরব, ফতমত হয়তো না। আর আশেকের আসলি সব পাতি দিবার আগে, দিন বিজলি দিবার আগে দেখবেন যে আমার নবীর সাথে ছিল। এরপরে সুবহানাল্লাহ আসতে আসতে এই তোমার কথা কইছি না। নবীর লোক থাকতে চান কিনা? ওলি আল্লাহ থাকতে চান কিনা? ওলি আল্লাহ হইতে চায় কিনা? নবী হওয়ার দরজা বন্ধ রেখো না, বন্ধ। নবী হওয়ার দরজা, ওলি হওয়ার দরজা। উলি হইতে গেলে উলিকে মহব্বত করতে হবে, উলি হইতে গেলে মাজার জিয়ারত করতে হবে, উলি হইতে গেলে কামেল ফিরের হাত ধরতে হবে। এবার মাইনুদ্দিন সৃষ্টি তাকায় দেখে কবর অনুসার থেকে কবরের ভিতরে তার ফির বাইরে দর্শে কেডা যার নামে ফেরেশতা দিল্লিছে। চিন্তা করছি মেয়েরা কি তাদের মধ্যে দেখে মেডিকেল আছে। আমার গভীর মনোযোগ। এবার মাইনুদ্দিন সৃষ্টি ডাক মারলেন, আমার মুর্শিদ ও মুর্শিদ, এতদিন পর্যন্ত আপনার খেদমত করেছেন আমার বীর ভাই আপনার মুরিদ, কিন্তু আপনি তাকে এখন কি করবেন? সে এতদিন গোলামি করার পরে, খেদমত করার পরে জাহান্নামের ফেরেশতা ধরছে। ও আমার মুর্শিদ, আল্লাহু আকবার। ও মুর্শিদ, এখন আপনি একটা কিছু করেন। আমরা সমাজের মধ্যে আমরা বিয়ের সামনে শান গাই কি গাই না, বলি কি বলি না? আর কোন দন চাই না মুর্শিদ, তুমি যাইতে আমার সঙ্গে, তুমি যাইতে আমার সঙ্গে নিও। এবার মাইনুদ্দিন সৃষ্টি করে মুর্শিদ, সে এতদিন পর্যন্ত গোলামি করার পরে এখন জাহান্নামের ফেরেশতা তার ধরলো, আযাবের ফেরেশতা ধরলো। এটা হতে পারে না। ও আমার মুর্শিদ, আপনি আপনার মুরিদের দিকে একটু নজর করে তাকান। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি তাকায় দেখে খাজা উসমান হারুনি উনার যেই রুমের মধ্যে ইবাদত করে মুরাকাবা মুশাহাদা করে ওই ঘরের মধ্যে বসে রয়েছেন। খাজা মাইনুদ্দিন চিশতি কিছুক্ষণ চুপ করে রইলেন, চোখটা বন্ধ করলেন। কিছুক্ষণ সময় যাইতে না যাইতে রে বন্ধু, ও মুরব্বি আব্বাজিরা, গভীর মনে জম, এটা আঙ্গুর কিতাবের কথা না, এটার কিতাবের কথা। কারণ যদিও তারার কিতাবের মধ্যে লেখছে, তারার বইয়ের মধ্যে লেখছে, এটা আমরা মানি, কারণ আমরা ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহকে ভালোবাসি। জুড়ে বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরা রে, খাজা মাইনুদ্দিন চিশতি কবরের উপরে বসে তাকায়া দেখি কিছুক্ষণ সময় যাইতে না যাইতে কবরের দিকে যখন আবার রুহানি দৃষ্টি দিয়ে তাকায়া গেছেন, তাকায়া দেখে গো কবরের ভিতরে খাজা উসমান হারুনি বৈশা রয়েছে। ক্যান্সার ও নাই আমার মুর্শিদ লোহা আগতাম আকাশাম জঙ্গ হইল। আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আগতাম আকাশাম জঙ্গ হইল, পরিষ্কার হয় না গজলে মালে গো।
নাই আমার মুর্শিদ লোহা মুর্শিদ চরণ আমার আদম মুর্শিদ চরণ সময় তাকে দিয়েছিলি না আলোহা কানসার সোনায় আমার মুর্শিদ পরশ লোহা আরে রূপ কমলা ফুটবে যতন ফুল আল্লাহ আকবার বাবা রে মায়েরটা যদি আওয়াজ ওর কথা উদ্দুর না কথাটা কিন্তু হারাত বেশি না আমার আগে যে বক্তারা ওয়াজ করে গেছে বুঝতেছে আমারও আব্বা অনেক কষ্ট হইতেছে কারণ আওয়াজটা আব্বা মানে একটু উড়ে দাও আরে রিদ কমাল ফুলবে যতন ফুল ও না বা ঠিক আছে দিছে ঠিকটা দিছে বেটা চিন্তা করছে যদি হারাত মহন আবার দিছে নি পড়ে আরে রিদ কমাল ফুলবে যতন ফুল বন্ধুরা কেন সুরতর হয় বেড়ায়া ওর দেখলে সুন্দর পাগল হবে পাগল শুনবে লোহা রেলবা শোনায় আমার মুর্শিদ কানসার সোনা আমার মুর্শিদ পরশ লোহা কানসার সোনা সুরে কন্যা আল্লাহু আকবার এবার মাইনুদ্দিন চিশতি তাকায়া দেখে তার বিশ্বাস বুঝু আজা উসমান হারনি তার মুরিদের কবর ঢুকে গেছে গা এবারটা কি মনে হইছে না হ্যাঁ আমার মারলে কি হো আমাদের কিতাবের গল্প না তোমরা কিতাবের ওই মাসাকিন চিশতের মধ্যে লাগতেছেন আজা উসমান হারনি কবরের ভিতরে গিয়া ওই কিন্তু জিন্দা অবস্থায় আর মুরিদের কবর ঢুকে গেছে গা দেখতেছে কেডা খাজা মাইনুদ্দিন চিশতি দেখতেছে কে উলিটা শুরু না বড় হ্যাঁ আমার কম না বেশি উলিরা পারেনি পারেনি দিছে কেন আস্তে আস্তে কোন কারা দিছে আল্লাহ দিতে আমরা কোনো সমস্যা আছে কবর উপরে বয়া কবরের ভিতরে কি হইতেছে সব দেখতেছে এই বাতিনে সব ফুটলো তো আল্লাহর আমার ওই খাজা উসমান হারুনি যা কই ওই জাহান্নামের ফেরেশতা না কারে দর্শ যাওনি বলে কারে বলে এই মুরিদটা আমার অনেকদিন গোলামি করছে আমার খেদমত করছে আমার খেদমত করার পরে এটা জাহান্নামে যাইতে পারে না এটাকে জান্নাতের ফেরেশতার হাতে দিয়া দিল খাজা মাইনুদ্দিন দৃষ্টি কই মুর্শিদ এখন বড় ভালো লাগতেছে ঠিক না মুর্শিদ পারেনি আরে ফিরে পারেনি হ্যাঁ ফিরে পারবনি ক্ষমতা দিছে কেন গাউসে পাকের নাম স্মরণ করলে বিপদে পড়ে স্মরণ করলে সহযোগিতা করতে পারবনি ইয়া গাউসে আমদিনী গাউসুল আজম গাউসে পাক সাহায্য করতে পারবনি বিপদে পড়লে ক্ষমতা দিছে কেন বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর বানাইছে কেন যদি আল্লাহ যদি বীরদের বীর মাশায়েখদেরকে এত ক্ষমতা দিয়ে ইজ্জত দেয় তাইলে ও আবিরা ভুলাইলে হইব এরা গাল ঘুরে লেগে কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহ দিছে আবার আল্লাহ কই আল্লাহর ওলি যারা আমি আল্লাহর বন্ধু যারা আমি আল্লাহর গোলাম যারা মহসিন বান্দা হয়ে গেছে তারা যদি আমি আল্লাহর কাছে কোনো জিনিস চা আমি আল্লাহ না দিয়া পারি তাহলে আমরা সমস্যা ওই
মধ্যে ঘটনাটা আর লম্বা করে বর্ণনা করেছেন, আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। বন্ধুরে আমার, তাইলে আল্লাহর ওলিরা খাজা মাইনুদ্দিন চিশতি কবরের উপর থেকে দেখছে, খাজা উসমান হারুনি কবরের উপর থেকে কবরের ভিতরে গেছে, তাইলে ওলিরা দুনিয়া থেকে কবরের খবর রাখতে পারে কি পারে না? এটা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, আল্লামা হাফেজ গোলাম জিলানী আন্দোলনী সাহেবের আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবারা ভাইয়ের আমার, আমি আপনাদেরকে এই মেসেজটুকু দিতে চাই। শেষ পরিশেষে একটা কথাই বলতে চাই, আমার নবীর ভালোবাসা রাখবে কিনা? নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায়? কবরে নবী থাকবো নি, হাসরে নবী থাকবো নি, মিজানে নবী থাকবো নি, ফুলসেরাতে সব জায়গায় নবী থাকবে। কিন্তু নবীর পরে ওলি হইতে গেলে আল্লাহর ওলির সাথে ভালোবাসা রাখতে হবে কিনা? এই জন্য আজকে আল্লাহ ওলির দরবারে এসেছি। এইখানে আসবেন, ওলির মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত করা জায়েজ আছে না নাই? অনেক উলামায়ে কেরাম আছে, ওনারা ওয়াজ করবেন। আমি আর লম্বা করছি না, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।